আপনাদের অনেকের হয়তো স্মরণ আছে, এইখানে যে থিয়ে বাস স্ট্যান্ডে ব্যবসায়ী সমিতির যে দুর্গাপুজোটা হয়, বছর 4 আগে সেখানে আলোকসজ্জা করছিল এমন একজন কর্মী আর কি। হঠাৎ ওই আলো সাজাতে সাজাতেই ইলেকট্রিকিউটেড হয়ে মারা যায়। তো সেই ঘটনাটি এখনো আমার কাছে কাটার মতো বিধে আছে। পুজোর সময় আমার পরিবারের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ করি, ফুর্তি করি, কিন্তু ওই ঘটনার কাঁটাটা খচখচ কোথায় যেন করে। তো সেইটি নিয়ে খুব স্বাভাবিকভাবেই একদিন কিছু শব্দ জুটে গেল কলমের ডগায়। তো সেটা আপনাদের শোনায়। কবিতাটির নাম দীনেশ পালুয়ের ঘর গেরস্থালি। তৃতীয়ার সূর্য তখন রাতের কোলে, আলো আধারির মমতা পৃথিবী জুড়ে। দীনেশ পালুই তাড়াতাড়ি ওঠে ঘুম ছেড়ে, কত কাজ বাকি তার প্যান্ডেলে প্যান্ডেলে। দুর্গাপুজোর নানান আয়োজনে আলোর বরাত পেয়েছে সে এতদিনে। বহুদিনের স্বপ্ন তার, নিজের হাতে সাজাবে আলোর বাহার। অনেক অপেক্ষার শেষে এতদিনে অবশেষে সুযোগ মিলেছে তার। মনে পড়ে যায় কবেকার সেই কথা। হঠাৎ একদিন মাথার উপর ছাদটা হারিয়ে যায়। বাবার মৃত্যুর পরে মায়ের হাত ধরে ছোট্ট দীনেশ ফুটপাতে দাঁড়িয়েছিল এসে। তারপর কত অপমান, কত অনাহার, আঘাতে আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে দীর্ঘ দুঃখ দিন হয়ে যায় পার। হয়তো সেসব কথার জবাব দেবার সময় এসেছে এবার, যখন তারই হাতের ছোঁয়ায় আলোয় আলো হবে চারিধার। রাত শেষ হয়ে আসে, বেরিয়ে পড়তে হবে কাজে। ছোট শিশুটি তার ঘুমে অচেতন, তার গালে চুমু খেয়ে চুপি চুপি বলে, তোর জন্য রেখে যাব সুন্দর ভুবন, কোথাও যাব না তোকে ফেলে অসহায় আমার মতন। প্রচন্ড উত্তমে শুরু হয় তার কাজ। আলোর ভেলকি দেখাবে দীনেশ আজ। ক্ষিপ্ত হাতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জোরে বিদ্যুতের তার। হ্যালোজেন ল্যাম্প যেন আকাশ ছুটে যায়, ঝাড়বাতি আয়েসে দোলে আপন গরিমায়। কিছু পরে আলোর রোশনাই ছড়াবে আকাশে, সন্ধ্যা আসবে রানীর বেশে রঙিন আলোয় ভেসে। দীনেশের ছোট ঘরে ছুঁয়ে যাবে সুখের পরশ। নবীনা স্ত্রী তার কোলে শিশু পৌত্র নিয়ে গরবিনী দেখবে যে স্বামীর হাত যশ। কিন্তু শেষ পর্যন্ত সেসব কিছুই ঘটেনি, কারণ ঈশ্বর তার খেতায় লিখে রাখেন অন্য এক কাহিনী। সে এক দুঃখ ভরা আখ্যান, সেখানে মৃত্যুর কাছে বারবার হেরে যায় জীবনের অভিযান। সবে তখন দুপুর গড়িয়েছে বিকেলের দিকে। প্রচন্ড উদ্যমে কাজ করে চলেছে দীনেশ সকাল থেকে। টিফিন খাওয়ার হয়নি অবসর, লুটি সবজির ভালোবাসা পড়ে আছে কৌটোর ভিতর। হঠাৎই মুহূর্তের অসাবধানতায় ভুল তারে তারে হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। প্রচন্ড বিদ্যুৎ প্রবাহ ছড়িয়ে যায় দীনেশের শরীর বেয়ে, ঝলসে ওঠে আগুনের স্ফুলিঙ্গ। তুই একবার তীব্র ঝাঁকুনি দিয়ে
দিনেশের নিথর দেহটা মাটিতে পড়ল লুটিয়ে। সেদিন রাতে কি কোনো প্যান্ডেল আলো জ্বলেছিল? কে জানে সে আলো? সে কি জানে তখন দিনেশের ঘরে 100 ওষুধ উন্মত্ত হানাদার ঘর ভাঙে, স্বপ্ন ভাঙে, শান্তি ভাঙে, সুখ ভাঙে। সেখানে বহুদিন কেউ জ্বালবে না সাজবাতির আলো, বহুদিন কেউ বলবে না ভালোবাসার কথা, বহুদিন শিশুর হাসিতে স্বর্গ আসবে না নেবে। আবার একটি করুণ ইতিহাস লেখা হবে, একটি তরুণী বারবার রক্তাক্ত হবে পৃথিবীর পথে ঘাটে, অপাবৃদ্ধ একটি শিশু চিরদিন থেকে যাবে স্নেহের কাগার। যারা চেয়েছিল সামান্য যাপন, শুধু দুবেলা দুমুঠো ভাত আর একটু আশ্রয়, একান্ত আপন, দেবীর বোধনের আগেই তারা ভেসে যায় উত্তাল সাগরের অজানা।